আপনারা দেখছেন SR24x7 নিউজ। একত্রিশতম সাংবৎসরিক উৎসবের সুসমাগত সাধু সজ্জন মহারাজবৃন্দ, আমার ভক্তবৃন্দ, ভগবানের শিষ্য ভক্তবৃন্দ যারা এসেছেন, মনোযোগ দিয়ে এক বৎসরের বৎসরান্তে এই শুভ ফাল্গুন মাসে পবিত্র তিথিতে উদযাপিত গীতা হোম যজ্ঞের আয়োজন ভগবানের কাছে নিবেদন করবো। আমরা আজকে সমস্ত সারা বৎসরের সমস্ত মানসিক ভাবনাগুলোকে, কর্তমাত্ম মানসিকতাকে ঈশ্বরের কাছে নিবেদন করে শুদ্ধ বুদ্ধ মুক্ত। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। গুরবে নমঃ চিন্ময়ং ব্যাপিতং সর্বং ত্রৈলোক্যং সচরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম ব্রহ্মানন্দম পরমসুখদম কেবলম জ্ঞানমূর্তি দ্বন্দ্বাতীতম গগনসদৃশম তত্ত্বমস্যাদি লক্ষণম একম নিত্যম বিমলাচলম সর্বাধি সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম ত্বং নমামি চিদ্গুরু ত্বং নমামি। ওম শান্তি শান্তি। প্রথম আমাদের অনুষ্ঠান হচ্ছে সকালে পবিত্র বিশ্ব শান্তির প্রত্যয়ে গীতা হোম যজ্ঞ, তারপর মহাপ্রসাদ বিতরণ, তারপর বিকালে একটু ধর্মালোচনা থাকবে, সাথে সাথে পদাবলী কীর্তন। একজন বিরাট কীর্তনিয়া আমাদের এখানে এসেছেন, আর অনেকবার তিনি এসেছেন, শুভেন্দু কীর্তনিয়া, তার সাথীরাও এসছেন। সে কীর্তন থাকবে। কালকে অহর রাত্রি ভগবানের তারক ব্রহ্ম নাম কীর্তন হবে, ভক্তরা আস্বাদন গ্রহণ নেবেন। তারপর দিন মহোৎসব দিয়ে আমরা শেষ করব। বিশ্ব শান্তির প্রত্যয়ে আমরা এই যজ্ঞোৎসব প্রতি বছর উদযাপন করি। আজকে 31 বৎসরে পদার্পণ করেছে। ভক্তগণের উদ্দেশ্যে যা কিছু বলছি, প্রথম থেকে তো ভক্তদের উদ্দেশ্যে আমি উপদেশ দিচ্ছি, তাই না? এবং গীতার কথা, উপনিষদের কথা, আমাদের প্রাচীন তত্ত্বের কথা দার্শনিকভাবে ছোট ছোট গল্পের মাধ্যমে মানুষের মনের ভেতরে ঢুকা, যাতে করে সে নিতে পারে। জলবত্তরল করে শাস্ত্র সমুদ্র থেকে আহরণ করে আমি তাদের কাছে পরিবেশন করছি, তারা যাতে ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে, মনুষ্যত্ব লাভ করতে পারে। সাথে সাথে মনুষ্যত্ব, তারা দেবতা হবে। মানুষ দেবতা করার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন। এটাই আপনার কাছে বলা। উদ্দেশ্যটা হচ্ছে মানুষের হীনমন্যতা, অবিদ্যা বা অজ্ঞানতার জন্য। এই অবিদ্যা অজ্ঞানতা কেটে গেলে মানুষ সত্যশুদ্ধ ভাবে প্রতি পরস্পরের কাছে আসবে। আমি মনে করি এই যে বিদ্বেষ, যেটা ডিউ টু ইগনোরেন্স মানুষের মধ্যে আসে, শয়তান ততটুকু শয়তান নয় গো। যত কালো রং দিয়ে আমরা শয়তানকে দেখাই, ততই শয়তান মনে হয়, কিন্তু শয়তানের মধ্যেও পবিত্রতা আছে। তাই যীশু খ্রিস্ট বলেছিল, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কারণ পাপ ইগনোরেন্স, অবিদ্যা। তার থেকে মুক্ত হয়ে মানুষ সুন্দর হয়ে যাবে, স্বর্গের মানুষ হয়ে যাবে, হেভেনলি ম্যান হয়ে যাবে। এটি যীশু খ্রিস্ট বলেছিলেন। আমাদের হিন্দু ধর্মেও তাই আছে। তাই আমরা পশুত্ব থেকে মনুষ্যত্বে,
মনুষ্যত্ব থেকে দেবত্বে পৌঁছবো, এটি আমাদের ডেস্টিনেশন। এই কথা বলে আপনারা যে আমাদেরকে সহযোগিতা করতে এসেছেন, আমাদের দু একটা কথা আপনারা আপনাদের যন্ত্রে ধারণ করে আপনারা নিয়ে যাচ্ছেন, আপনাদের সাথে বন্ধুত্ব হয়ে গেল, এটা কোনোদিন বিস্তৃত হবে না। ভালো থাকবেন, ঈশ্বর কল্যাণ করুক। মে গড ব্লেস ইউ অল।